বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দীর্ঘযাত্রায় কিছুটা ক্লান্তি থাকলেও সুস্থ আছেন তিনি। তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। আহমদ সরওয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। 2018 সালের এপ্রিলের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাঁটতে দেখা গেল। দুপুর 1:25 তিনি প্রবেশ করেন নিজ বাসভবন ফিরোজায়। ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদের পর থেকেই বিএনপি চেয়ারপারসনের ঠিকানা এটি। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসায় আগের চেয়ে অনেক সুস্থ বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূর হাত ধরে হেঁটে হেঁটেই প্রবেশ করলেন নিজের বাসায়। 14 ঘন্টার ভ্রমণ শেষে সকাল 10:30টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর থেকে বেরিয়ে দলীয় নেতাকর্মী এবং উৎসুক জনতার ভিড় ঠেলে দুপুর 1:25 ফিরোজায় ঢোকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি। সেখান থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানান। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেই জন্য দোয়া চাই। এদিকে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই ফিরোজার আশপাশের এলাকায় ভিড় করে দলের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা সহ নানা ব্যানার ফেস্টুন। খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা, একটা পরিবারের যেমন মানে বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আসলে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। ম্যাডাম খালেদা জিয়া কখনোই শুধু দলের জন্য কাজ করেননি, তিনি সারাটা জীবন দেশের জন্যও কাজ করেছেন। কাজেই বাংলাদেশে এসে তিনি একদিকে বিশ্রামে থাকবেন, তার যদিও তিনি সুস্থ কিন্তু তারপরেও বয়স্কজনিত কারণে তিনি এখনই মাঠে নামতে পারবেন না, কিন্তু তিনি একদিকে বিশ্রামে থাকবেন, আর একদিকে যখনই জাতির প্রয়োজন হয় তখনই তিনি জাতির জন্যে তার যে নির্দেশনা থাকবে সে নির্দেশনা তিনি সব সময় দিয়ে যাবেন। জাতীয়তাবাদের পতাকাকে উনি সমুন্নত রেখে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াবে, বাংলাদেশের মানুষকে আবারও নতুনভাবে ঐক্যবদ্ধ করে। আজকে বাংলাদেশের মানুষ হতাশ ছিল, আজকে বেগম খালেদা জিয়ার এই সুস্থতায় বাংলাদেশের নেতাকর্মীরা আবার উজ্জীবিত হয়ে উঠেছে। গুলশানে তার বাসভবন ও আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন ছিল সেখানে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।